আসসালামু আলাইকুম। বাঞ্ছারামপুর ডেইলি নিউজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। বাঞ্ছারামপুর উপজেলায় শান্তিপুর প্রতিবন্ধী দর্শনের অভিযোগে মসজিদের ইমাম সাহেব গ্রেপ্তার। ডেইলি নিউজ বাঞ্ছারামপুর, সত্যের সন্ধানে প্রতিদিন। দর্শনের অভিযুক্ত ইমাম আব্দুল করিম জানায় যে তিনি 2 কন্যা ও 1 পুত্র সন্তানের জনক এবং গড়ে তার স্ত্রীও রয়েছে। দর্শনের কারণ হিসেবে ইমাম আব্দুল করিম সাংবাদিকদের জানায় যে শয়তানের প্ররোচনায় পড়ে তিনি এমন জঘন্যতম কাজ করেছেন। জানা যায় যে শান্তিপুর মসজিদের রমজানের উপলক্ষে দারুল কেরাত পড়তে যায় একই গ্রামের প্রতিবন্ধী কিশোরী। গত 1 এপ্রিল মঙ্গলবার সকালে অন্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ করে চলে গেলে সেই সুযোগে ইমাম কিশোরীকে বিশেষ কাজ করার কক্ষে নিয়ে নেয় এবং সেখানে নিয়ে ভয় দেখিয়ে দর্শন করে। এই ঘটনা কাউকে বললে ওই কিশোরীকে প্রাণে হত্যা করার হুমকিও দেয় অভিযুক্ত ইমাম। পরবর্তীতে আবার গড়জারু দেওয়ার উছিলায় দ্বিতীয় দফায় তাকে একই রুমে দর্শন করার চেষ্টা করলে ওই কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনদেরকে জানায়। গতকাল 4 এপ্রিল কিশোরীর মা সালেহা বেগম বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের প্রেক্ষিতে রাতেই এই ইমাম সাহেবকে গ্রেপ্তার করা হয়। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোর্শেদুল আলম চৌধুরী বলেন যে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। বালুয়াকান্দি মাদ্রাসা, ওই রূপসদি বালুয়াকান্দি কোথায়? রায়পুরা। কি কতদূর পড়াশোনা করছেন? কাফিয়া পর্যন্ত। হ্যাঁ, কাফিয়া। এখন এই মেয়েটা তো বিবাহিত ছিল না, তার মেয়েটা কি হবে, অবস্থা হবে? আচ্ছা, ঠিক আছে। ডেইলি নিউজ বাঞ্ছারামপুরের সন্ধানে প্রতিদিন।